শনিবার রাতেই আচমকা ভয়ঙ্কর খবরে বিধ্বস্ত বলিউড। হৃদরোগে আক্রান্ত হয়ে আশা ভোসলের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি। ঠিক কী হয়েছে তার বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ভারতীয় সঙ্গীত জগতের বড় খবর। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুর সেই শোকের রেশ কাটতে না কাটতেই আবারও গভীর উদ্বেগের ছায়া সুরের আরেক কাণ্ডারি আশা ভোসলের অসুস্থতাকে কেন্দ্র করে। ৯২ বছর বয়সী কিংবদন্তি গায়িকা হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের বিখ্যাত ব্রিজ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভারত ছাড়িয়ে গোটা বিশ্বের সঙ্গীতানুরাগীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যাবেলা আচমকাই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে প্রবীণ এই শিল্পীর। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই সামান্য শরীর খারাপ ছিল তাঁর, কিন্তু শনিবার রাতে প্রবল শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা অনুভব করেন তিনি। কালক্ষেপ না করে তাঁকে তড়িঘড়ি ব্রিজ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর জানান যে তিনি কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছেন। ৯২ বছর বয়স হওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তাই তাকে সরাসরি আইসিইউতে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রতীত সামদানির তত্ত্বাবধানে আশা তাইয়ের চিকিৎসা চলছে। উল্লেখ্য, ওই চিকিৎসকই লতা মঙ্গেশকরের চিকিৎসার দায়িত্বে ছিলেন। বর্তমানে আশা ভোসলেকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। হৃদযন্ত্রের সমস্যার পাশাপাশি তাঁর ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছে, যার ফলে শ্বাস নিতে সমস্যা হচ্ছে। যদিও হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী তার অবস্থা বর্তমানে কিছুটা হলেও স্থিতিশীল, তবে বয়সজনিত কারণে চিকিৎসকরা আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখতে চান। পরিবারের পক্ষ থেকে বড় ছেলে আনন্দ ভোসলে সার্বক্ষণিক মায়ের পাশে রয়েছেন। আশা ভোসলে কেবল একজন গায়িকা নন, তিনি ভারতীয় সংস্কৃতির এক জীবন্ত ইতিহাস। ১৯৩৩ সালে মহারাষ্ট্রের সাংলিতে সঙ্গীত পরিবারে তাঁর জন্ম। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের কাছেই তাঁর হাতেখড়ি। দিদি লতা মঙ্গেশকরের ছায়ায় থাকলেও নিজের অদম্য পরিশ্রম এবং স্বতন্ত্র গায়কী দিয়ে তিনি এক নতুন ঘরানা তৈরি করেছিলেন। দীর্ঘ ৭ দশকেও বেশি সময়ের কর্মজীবনে তিনি ১২,০০০-এর বেশি গান রেকর্ড করেছেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তাকে অনন্য উচ্চতায় বসিয়েছে। ২০টিরও বেশি ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে সমাদৃতা হয়েছেন। আশা ভোসলের কণ্ঠের বহুমুখিতা অতুলনীয়। একদিকে তিনি যেমন ইন আঁখো কি মাস্তিকের মতো গজল গেয়েছেন, তেমনই দাম মারো দাম বা পিয়াতু আপ্তু আজার মতো ওয়েস্টার্ন বিটের গানেও শ্রোতাদের নাচিয়ে তুলেছেন। আর ডি বর্মনের সঙ্গে তার জুটি ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের স্বর্ণযুগের সূচনা করেছিল। বাংলার সঙ্গেও তার নারীর টান আছে। আজ বিকালেরটাকে বা চোখে চোখে কথা বলার মতো গান আজও বাঙালির নস্টালজিয়া। ভারতীয় সঙ্গীতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে তিনি লাভ করেন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার। ২০০৮ সালে ভারত সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত করেন। এছাড়াও দুবার জাতীয় পুরস্কার এবং ৭বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ মহিলা নেপথ্য গায়িকার পুরস্কার পেয়েছেন তিনি। পরবর্তীকালে নতুনদের সুযোগ করে দিতে তিনি ফিল্মফেয়ার পুরস্কার গ্রহণ করা বন্ধ করে দেন, যা তার মহানুভবতার পরিচয় দেয়। আশা ভোসলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বলিউড মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিতাভ বচ্চন, আর রহমান এবং নবীন প্রজন্মের গায়করা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। হাসপাতালের বাইরে ভক্তদের ভিড় বাড়ছে। দেশের বিভিন্ন মন্দিরে তার দীর্ঘায়ু কামনা করে যজ্ঞ ও বিশেষ প্রার্থনা শুরু হয়েছে। ভক্তরা ভালোবাসে যাকে আশা তাই বলে ডাকেন, সেই প্রাণোচ্ছল মানুষটি যেন আবার সুস্থ হয়ে ফিরে আসেন। এটাই এখন কোটি কোটি মানুষের একমাত্র কামনা। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন। ৯২ বছর বয়সেও আশা ভোসলে ছিলেন অত্যন্ত প্রাণবন্ত একজন শিল্পী। বিভিন্ন রিয়ালিটি শো বা কনসার্টে তার হাস্যোজ্জ্বল মুখ এবং রসবোধ সবাইকে মুগ্ধ করত। আজ সেই সুরের জাদুঘরের সুস্থতার অপেক্ষায় দিন গুনছে গোটা দেশ। চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন যে তার অদম্য জীবনী শক্তি এবং দেশবাসীর প্রার্থনা বিফলে যাবে না। গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে ব্রিজ ক্যান্ডি হাসপাতালের মেডিকেল বুলেটিনের দিকে, যেন আবারও ফিরে আসে সেই চেনা কণ্ঠস্বর যা দশকের পর দশক ধরে আমাদের মনকে শান্ত করে এসেছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। আমরাও দ্রুত ফিরে আসবো নতুন আপডেট নিয়ে।